আজো হামকি পেখিনো আজো হামকি পেখানো আজো হামকি পেখিনো আরে নবদ্বীপ চন্দ আমারে বয়ান করতালে করইব আমারে বয়ান করতালে হরি বল হরি বল আমারি রে করতালে আমারি রে করতালে আমারি রে আমারি রে করতালে আমারি রে করতালে আমারি রে করতালে
বসে বা কেন হে আরে বসে বা কেন হে আর বসে বা কেন বসে বা কেন হে আরে বসে বা কেন হে হইয়াছে কিসের লাগে বসে বা কেন হে আমার কি হয়েছে কিসের লাগে বসে বা কেন হে কি হয়েছে কিসে লাগে বসে বা কেন কি হয়েছে কিসের লাগে এমন গভু দেখি না রে কি হয়েছে কিসে লাগে কি হয়েছে কিসে লাগে দেখি না রে আর বসে বা কেন হে আমার বয়ানি আবার লম্বা আজু হামকি পেখিনু নবদ্বীপ চন্দ প্রদীপ চন্দ্র করতলে করইব ইয়ানয় অবলম্ব বয়ান অবলম্বা কি বলছে মা আজু হামকি পেখিনু নবদ্বীপ চন্দ কথাটা যদি আমরা ভেঙে বলি তাহলে কি হবে এই পদটি যদি একটু ভেঙে বলি আজু হাম আজু মানে কি আজু মানে আজ হাম অর্থাৎ আমি আজু আমি মানে আজকে আমি কি পেখিনু মানে কি দেখলাম নবদ্বীপ চন্দ নবদ্বীপ চন্দ অর্থাৎ কে নবদ্বীপ চন্দ অর্থাৎ আমার গৌরী সচি মায়ের ঘোরা নদিয়ার নবদ্বীপে হয়েছেন যে গৌরী সেই হচ্ছে আমার মা। বিষ্ণু প্রিয়ার প্রাণ বধু তবে মা তবে আমার গৌরহরিকে এখানে বলা হচ্ছে নবদ্বীপ চন্দ্র ও মা আমাদের চাঁদ কটা একজন বলুন দেখি আমাদের চাঁদ কটা ও মা আপনি বলুন তো আমাদের চাঁদ কটা হ্যাঁ 24.5টা চাঁদ হয় এও কি সম্ভব চাঁদ একটা তাই না আচ্ছা এখানে যেহেতু গৌরহরিকে চাঁদ বলা হয় তাই আমি বলছি আমরা সবাই জানি আকাশের চাঁদকে আমরা চাঁদ বলি কিন্তু গৌরহরিকে চাঁদ কেন বলে গৌরহরিকে চাঁদ বলে এই কারণে কারণ গৌরহরির আগে এই ধরাধামে যতজন অবতার হয়েছে সবাই নিজের স্বার্থের কথা ভেবেছে সবাই নিজের উন্নতির কথা ভেবেছে কেউ কিন্তু আমাদের মতো সাধারণ মানব জাতির উন্নতির কথা ভাবেনি আমাদের স্বাস্থ্যের কথা ভাবেনি কিসে আমাদের ভালো হবে কিসে আমাদের খারাপ হবে এই সব কিছু ভেবেছেন প্রথম আমার গৌরহরি তবে মা এখানে বলছেন গৌরহরিকে চাঁদের সাথে তুলনা করছে কিন্তু সত্যি কি গৌরহরিকে চাঁদের সাথে তুলনা করা যায় সত্যি কি যায় যায় কি করে যায় মা আমরা সবাই জানি চাঁদ 16 কলায় পরিপূর্ণ দেখতে অপূর্ব সুন্দর কিন্তু আমার গৌরহরিকেও দেখতে অপূর্ব সুন্দর তার জন্যই কি চাঁদকে আমার গৌরহরির সঙ্গে তুলনা করা যায় না না যায় না কেন যায় না চাঁদ 16 কলায় পরিপূর্ণ থাকতে পারে ওমা চাঁদের কটা স্ত্রী গো কটা বউ চাঁদের এটা জানা আছে চাঁদের বউ হলো 27টা দক্ষ রাজার নাম শুনেছি মা এদিকে কথা বন্ধ করুন দক্ষ রাজার নাম শুনেছি দুর্গার বাবা ছিলেন দক্ষ রাজা তার কটা কন্যা তার কটা কন্যা 28টা তাই না তো তার মধ্যে ছিল তার মধ্যে একটি যেটি দুর্গা মহাদেবের সাথে বিবাহ হয়েছে আর বাকি 27টি আর 27টি কন্যার বিবাহ হয়েছে চাঁদের সাথে কিন্তু মা ঘরে 27টি স্ত্রী কিন্তু এই দুটি চোখ কিন্তু তার মানলো না চোখটা চলে গেল অন্য নারীর দিকে এবার অন্য নারীর দিকে গেল যেমন তেমন নারী নয় কোন নারী
না তারই গুরু পত্নী তারার কাছে। সেই গুরু কিন্তু শুধু চাঁদেরই গুরু ছিলেন না, সমস্ত দেবতাদের গুরু, না গুরু বৃহস্পতি। ও মা, আমরা সপ্তাহে একটা দিন বলি না যে আজকে গুরুবার, আজকে আমরা আমিষ কেউ খাবো না, নিরামিষ খাবো, সবাই মানি তো? আমরা গুরুবার মানি তো মা? সেই গুরু হলো দেবগুরু বৃহস্পতি। যখন দেবগুরু বৃহস্পতির পত্নী অর্থাৎ তার গুরুমাকে হরণ করে, গুরুমাকে হরণ করার পর যখন দেবগুরু ধ্যানের মাধ্যমে জানতে পারে, তখন চাঁদকে এসে বলে, ওরে চাঁদ, তোর এত দুঃস্পর্ধা, তুই গুরুমাকে মা বলে সম্মান দিলি না, তুই কিনা তোর কুদৃষ্টি তার উপরে বর্ষণ করলি। তোর রূপের বড় অহংকার, তাই না? তোর এই সুন্দর রূপ আছে বলে তুই নারীকে সম্মান দিতে জানিস না। বেশ, যখন তুই এই রূপের অহংকারী করেছিস, তাহলে আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর এই 16 কলা চাঁদ 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যাবে। তুমি কোনদিন সম্পূর্ণ হবে না। তাই হলো। ও মা, সূর্য কোন দিকে ওঠে? সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে তো? পূর্ব দিকে ওঠে তো? সবাই জানেন তো? আমাদের ওদিকে তো পশ্চিম দিকে ওঠে। এদিকে এদিকে পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে ওঠে না? আচ্ছা, যাই হোক। তবে আপনাদের এদিকেও সূর্য পূর্ব দিকে ওঠে, কিন্তু সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, কিন্তু গুরু বাক্য কখনোই লঙ্ঘন হবে না। গুরু যেই অভিশাপ দিয়েছে সেই অভিশাপ কিন্তু লাগবেই। সেই অভিশাপ লাগলো চাঁদকে। 15 দিনের মধ্যে তার 15 কলা শেষ হয়ে গেল, ক্ষয় হয়ে গেল, বাকি রইল 1 কলা। যখন 1 কলা বাকি রয়েছে, চাঁদের 27টা স্ত্রী তারা মনে মনে বলছেন, দেখো, অন্যায় করেছে স্বামী, আমাদের কর্তব্য আমরা তার পত্নী হয়ে তার এই অন্যায়কে সংশোধন করা। সবাই মিলে গেল দেবগুরু বৃহস্পতির কাছে। গুরুকে গিয়ে বলছে, প্রভু, স্বামী অন্যায় করতে পারে, কিন্তু আমরা যে আপনার মেয়ে সরল, কি করে পারলেন, কি করে পারলেন প্রভু? স্বামীর অন্যায়ের শাস্তি আমাদেরকে দিয়ে আমাদেরকে বিধবা করে দিতে কি করে পারলেন? ও, আমরা বিধবা হলে আপনার বুঝি খুব ভালো লাগবে, তাই না? আপনি বুঝি খুব খুশি হবেন, তাই না? গুরু বলছেন, না না, এ কি বলো তোমরা? যদি তাই না হয় তাহলে বলুন, এই অভিশাপ থেকে মুক্তির একটা উপায় বলে দিন। বলছে, বেশ, তোমরা যখন এত করে বলছো, এই অভিশাপ থেকে একটি মুক্তির উপায় আমি বলে দিতে পারি। তোমরা সবাই মিলে যাও সেই প্রভাস নদীতে গিয়ে যদি সেখান থেকে জল এনে তোমার স্বামীর মস্তকে ঢালতে পারো, তাহলে তোমার স্বামীর অভিশাপ থেকে মুক্তি পাবে। তবে হাতে তো বেশি সময় নেই মা, একটা দিন, তাও আবার শেষের দিকে, তো কি করবে? সেই দিনটাকে তো ধরে রাখতে হবে। দিনকে ধরে রাখা সম্ভব? দিনকে ধরে রাখতে পারবেন? পারবেন না। তো তেমনি বৃহস্পতি বলছেন যে তোমার স্বামীকে এমন একটা জায়গায় নিয়ে যাও, সেই জায়গায় গেলে অভিশাপ কোনো কাজ করে না। তো এমন জায়গা কোথায় আছে? এমন জায়গা আছে কোথায় না? মহাদেব কাছে। মহাদেব পরম বৈষ্ণব, তাই তার কাছে কোনো অভিশাপই কাজ করে না। এবার সবাই মিলে তার কাছে যাবে। ও মা, সেই 27টি স্ত্রী এবং মহাদেবের সম্পর্কটা কি? সম্পর্কে কে হয় মহাদেব?
আমি প্রথমেই বলেছি দক্ষ রাজার 28টি কন্যা, 28টি কন্যার মধ্যে একটি কন্যার মহাদেবের সাথে বিয়ে হয়েছে, আর বাদের 27টি কন্যার সাথে বিয়ে হয়েছে চাঁদের। তো সম্পর্কে কি হলো? জামাইবাবু হলো না? তার কাছে এসে অনুরোধ করছে যে আমার স্বামীকে দয়া করে তোমার মস্তকে ধারণ করো। সমস্ত বৃত্তান্ত খুলে বলার পর সবাই মিলে করলেন কি? সবাই মিলে তার স্বামীকে মহাদেবের জটার মধ্যে রাখলেন এবং সবাই মিলে জল নিয়ে এসে যখন তার মাথায় ঢালতে যাবেন তখন তারা আশঙ্কাতে পড়ে গেল। একে আমি যদি স্বামী চাঁদের মাথায় জল ঢালতে যাই তাহলে তো সেই জল মহাদেবের মাথায় পড়বে, তাহলে কি করা যায়? অত ভেবে কাজ নেই, তারা সবাই মিলে জল ঢাললো। এবার জল ঢালার পর মহাদেব চাঁদকে আশীর্বাদ করলো যে তোমাকে আমি আশীর্বাদ করছি, তুমি তোমার 15 কলা তুমি আকাশে উদিত হবে, আর 1 কলা সদা সর্বদা আমার মাথায় থাকবে, সদা সর্বদা আমার মাথায় থাকবে। তাই শিবের মাথায় এই জন্য অর্ধচন্দ্র সদা সর্বদা রয়েছে, আর 15 দিন পর অমাবস্যা আর পূর্ণিমা হয়ে যায়। তাই আজ আমার গৌরহরিকে চাঁদের সঙ্গে কখনোই তুলনা করা যায় না। কেন না? চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমার গৌরহরির কোনো কলঙ্ক নাই রে। গৌরহরির কোনো কলঙ্ক নাই রে। গৌরের কোনো কলঙ্ক নাই রে। গৌরের কোনো কলঙ্ক নাই রে। গৌরের কোনো কলঙ্ক নাই রে। চাঁদের গায়ে কলঙ্ক আছে, গৌরের কোনো কলঙ্ক নাই রে। ওরে চাঁদের গায়ে কলঙ্ক আছে, গৌরহরির কোনো কলঙ্ক নাই রে। তাই আজ কি করলেন? পদকর্তা বলছেন আজও আমো কি পেখেনু নবদ্বীপ চন্দ, করতলে করই বয়ান অবলম্ব। করতলে কি হাতের উপর তার বদলিখানা রেখে দিয়ে সে আনমনে কিছু একটা চিন্তা করছেন, কিন্তু তার সখাগণ নিজেদের মধ্যে বলা বলি করছে কে গৌরহরির আমার কি হলো? কারোর সাথে কথা বলে না, কারো পানে একটিবারের জন্য চেয়ে দেখে না। না না, এমন করলে তো হবে না। তার অবস্থা কেমন? পুনো পুনো গতাগতি হরি পুনো পুনো গতাগতি। আরে পুনো পুনো আবার ক্ষণে ক্ষণে ফুলো বনে চলোই একান্ত। আমার ক্ষণে ক্ষণে ফুল বনে চলো চলিতে লাগিল আর চলিতে লাগিল। চলিতে লাগিল আর চলিতে লাগিল। ক্ষণে ক্ষণে ফুল বনে চলিতে লাগিল। ক্ষণে ক্ষণে ফুল বনে চলিতে লাগিল। ঘরে ঘরে ফুল বনে গলিতে লাগিল। ক্ষণে ক্ষণে ফুল বনে সচি নন্দন গৌর হরি হরি বল বনে সরদার রে, ক্ষণে ফুল বনে ওই সরদার রে, ক্ষণে ফুল বনে ওই সরদার রে, চলিতে পুনো পুনো গতাগতি করু ঘরপন্থ, ক্ষণে ক্ষণে ফুলবনে চলোই একান্ত। পুনো পুনো অর্থাৎ বারবার, গতাগতি মানে যাওয়া আর আসা, করু ঘরপন্থ একবার ঘরে যাচ্ছেন একবার বাইরে যাচ্ছেন। শুধু ঘরে বাইরে নয়, ক্ষণে ক্ষণে ফুলবনে, কিছুক্ষণ পর পর ফুলবন অর্থাৎ
ফুলের উদ্যান। তাই গৌরহরির কি এমন ভাব হয়েছে যে কোনো সখাগণের সাথে কথা না বলে কারো বদনে পানি নাচে সে আজ একা একা ঘরে বাইর করছে না? আমার গৌরহরি পূরবের ভাবে বিভাবিত হয়ে সে মনে মনে ভাবছে কিভাবে এই কলিহত জীবকে উদ্ধার করা যায়, কিভাবে এই কলির কলুষিত জীবকে আত্মা পরমাত্মার সাথে মিলন করা যায়। আমাদের এই কলির কলুষিত জীবকে উদ্ধার করবার জন্য আমার গৌরহরি নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হয়েছে। কিভাবে? কি আনন্দ হলো রে ভাই নদিয়া নগরে, সোনার গৌর জন্ম নিল সচি মায়ের ঘরে। কেন গো? হরিনাম বিলাতে, মহানাম বিলাতে গৌরী এলো সোনার নদিয়াতে। একটু হাত তুলে তালে তালে দেন তো মা, একটু হাত তুলুন, হাত তুলুন। হরি বল, হরি বল। আনন্দ হলো রে ভাই নদিয়া নগরে, সোনার গৌর জন্ম নিল সচি মায়ের ঘরে। কি আনন্দ হলো রে ভাই নদিয়া নগরে, সোনার গৌর জন্ম নিল সচি মায়ের ঘরে। হরি নাম বিলাতে, মহানাম বিলাতে গৌরী এলো সোনার নদিয়াতে। হরি নাম বিলাতে, মহানাম বিলাতে গৌরী এলো সোনার নদিয়াতে। সত্য যুগে নারায়ণ আর ত্রেতা যুগে রাম, দাপরে কৃষ্ণ হলো সোনার গৌর রাজা। সত্য যুগে নারায়ণ আর ত্রেতা যুগে রাম, দাপরে কৃষ্ণ হলো সোনার গৌর রাজা। পাপা ছিন্ন কলি যুগে এলো উদ্ধারিতে, পাপা ছিন্ন কলি যুগে এলো উদ্ধারিতে। হরি নাম বিলাতে, মহানাম বিলাতে গৌরী এলো সোনার নদিয়াতে। তালে তালে হাত নামাবেন না, হাত তুলুন সবাই মিলে। চরণে তার সোনার নপুরি অঙ্গে নামা বলে, ললাটে তিলক চন্দন কাঁধে ভিক্ষার ঝুলি। চরণে তার সোনার নপুরি অঙ্গে নামা বলে, ললাটে তিলক চন্দন কাঁধে ভিক্ষার ঝুলি। আবার হা কৃষ্ণ বলে, আবার হা কৃষ্ণ বলে সদাই মোর সাজা। ও মা, হাতে কি খুব ব্যথা করছে? ব্যথা করছে কি? তাহলে হাত তালি দিতে দিতে হাত নামিয়ে নিচ্ছেন কেন? মাথা খারাপ, বাড়িতে কাজ করতে করতে হাত উঠে নাকি? ও, হাতে প্রচন্ড ব্যথা তাই নাকি? ও মা, কৃষ্ণ নামের জন্য হাতের তালে দিন, দেখবেন সব জ্বালা যন্ত্রণা দূরে চলে গেছে। একটু হাত তুলুন তো, সবাই মিলে একটু হাত তুলুন। হরি নাম বিলাতে, মহানাম বিলাতে গৌরী এলো সোনার নদিয়াতে। হরি নাম
যাই হোক, আমার গৌরহরি হলেন, কিন্তু এদিকে আজ আমার গৌরহরি যখন গালে হাত দিয়ে বসে রয়েছেন, ওমা গালে হাত দিয়ে আমরা আনমনে কখনো বসে থাকি বলুন তো? যখন আমাদের মনে খারাপ থাকে, তাই তো? আমাদের আত্মীয় স্বজনে পরিজন সবাইকে ছেড়ে দিয়ে আমরা একাকী নির্জন স্থানে বসে থাকি, একমাত্র গালে হাত দিয়ে মন ভার করে। ঠিক সেই রকম আমার গৌরহরি আজ সকলকে ছেড়ে দিয়ে, তার পারিষদ বর্গ পরিবার সকলকে ছেড়ে দিয়ে আজ আনমনে বসে রয়েছেন গালে হাত দিয়ে। তাই দেখে পদকর্তা একপাশে দাঁড়িয়ে বলছেন, কি বলছেন? পুলকে মুকুল বড় ভরু শবদে রাধা মোহন কিছু না পাওয়ালো ঠেহা। আমার পুলকে মুকুল ভর ভর সব দেহা রাধা মোহন কিছু না পাওয়ালো দেয়া, আমার না পাওয়ালো দেয়া রে। ঝেড়ে দেখি দা ঝেড়ে দেখি দা ঝেড়ে দেখি যাও দি হাও যা যা গুরুতা দেখে দা নেনে রাইয়া দা গুরুতা দেখে দা নেনে রাইয়া দা রাইয়া দা ঝেড়ে দেখি দা ঝেড়ে দেখি দা ঝেড়ে দেখি দা দই দা গুরুতা দই দা গুরুতা দই দেখি দেখি যাও দি হাও দি হাও খেটে তাক তোমাকে ডাক হেন্দা গুদা 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 কোথাকে যায় কোথাকে যাকে না হা কোথাকে যাকে না খেটে তাক তোমাকে ডাক হেন্দা গুদা গুদা না গুদা কোথাকে যায় কোথাকে হেন্দা হা হেন্দা যাকে না পাওয়ালো দেহা রে, না পাওয়ালো দেহা রে, না পাওয়ালো দেহা রে। আহারে মনি আমার ভজমান শ্রীকৃষ্ণ চরণ মনে মনে ভজমান কৃষ্ণ চরণ উহারি চরণ মন মন লাগো রে, উহারি চরণ মন মন লাগো রে, উহারি চরণ মন লাগো রে, উহারি চরণ মন লাগো রে। উহারি চরণ
তোমার চরণ মন লাগু রে स्वामी बिया मोरे रंग दे चुनरिया स्वामी बिया रंग दे चुनरिया रंग दे हरे मेरा के प्रभु गिरिधारी ना कर আমরা কোথায় ছিলাম না নদিয়া নবদ্বীপে সেই গৌরচন্দ্রিকা গৌরলীলা আস্বাদন করছিলাম। এবার আমরা সবাই মিলে কোথায় যাব? ওমা সবাই মিলে এবার কোথায় যাব? এর আগে তো অনেক কীর্তনিয়ার গান শুনেছেন। বৃন্দাবন নদিয়া লীলা সমাপ্ত করে বৃন্দাবনে যেতে হয় না? মায়েদের তো নিজেদের মধ্যে কথা বলা বলি শেষ হয় না, বলে কেউ জিজ্ঞেস করলে তার উত্তর দেব কি? আমি যে বলি আমার কথা যে শুনতেই পাই কিনা সেটাও আমি জানি না। তো যাই হোক, তো সবাই মিলে বৃন্দাবনে যাবেন। ও বাবা বৃন্দাবনে যাবেন? ও পেছনের মায়েরা বৃন্দাবনে যাবেন? এক হাত কেন? ভগবান কি এক হাত দিয়েছে? হ্যাঁ 2 হাত দিয়েছে, তাহলে এক হাত করছেন কেন? টোটোতে টোটোতে যাবে? টোটোতে যাওয়ার পয়সা আছে? ও হাওয়া খেয়ে পৌঁছে যাবে? বাহ বাহ বাহ, এটা তো আমার জানা ছিল না। এই হাওয়া খেয়ে থাকা না না হাওয়া খেয়ে থাকা যায় একমাত্র এই কথাটা আমি জানতাম সাধু সন্ন্যাসীদের কাছ থেকে, যে তারা হাওয়া খেয়ে
দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর না খেয়েও কাটিয়ে দিতে পারতো। কিন্তু হাওয়া খেতে খেতে টোটোতে যদি আমরা বৃন্দাবনে যাই, কত টাকা আছে গো? বৃন্দাবনে টোটোতে গেলে কত টাকা আছে? ভাড়া লাগবে তো? ভাড়া লাগবে না? ও মা, বৃন্দাবনে যেতে হলে পয়সা লাগে না? যেখানে সেখানে মন্দিরে চার্জ করে নিব আর টোটো যাব। বাহ, তো চার্জে যে দেবেন, লাইনের বিলটা কে দেবে? দুদিন পরে মন্দিরে 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 মন্দিরের বিলটা তো ভগবান এসে দেয় না, আমাদের মতো সাধারণ মানুষেরাই দিয়ে যায়। তো তো তারা যদি বলে যে ওই মানুষটা এসে, ওই ভদ্রলোকটা এসে আমাদের মন্দিরে চার্জ করে গেছে, যার ফলে এত বিল বেড়েছে, ধরে নিয়ে আয় বেটাকে, তখন কি হবে? তো চলুন বৃন্দাবনে যাই। কমিটির বাবুরা বৃন্দাবনে যাবেন তো? যাবো যাবো। তো আমাদের সবার হাত আছে তো? এবার হাতগুলো তুলি। ও মা, হাত তুলুন সবাই মিলে, নইলে বৃন্দাবনে যাবো কি করে? আচ্ছা, তো চলুন বৃন্দাবনে যাই। একটি ভজন গাইবো, তার মধ্যে দিয়ে বৃন্দাবনে যাবো, কেমন? जैसे तू आया था वैसे ही जाएगा, तू ले ले राधा नाम, तेरा जीवन तर जाएगा। जय जय निताई गौर सीतानाथ प्रेमानंदे, একবার হরি বলো হরি বলো হরি বলো। আস্তে একটু হাতগুলো তুলুন, হাতে তুলে কিন্তু হাতের তালি হবে। প্রথমেই বলে রাখি, যতক্ষণ আমরা বৃন্দাবনে গিয়ে পৌঁছাবো হাতের তালি কিন্তু বন্ধ হবে না। হাত তুলুন তো দেখি, পেছনের মায়ের হাত তুলুন সবাই মিলে। ও বাবা, একটু হাত তুলুন। তুলে লে তুলে লে তুলে লে রাধা নাম, तेरा जीवन तर जाएगा। तुले ले तुले ले तुले ले राधा नाम, तेरा जीवन तर जाएगा। तुले ले राधा नाम, तेरा जीवन तर जाएगा। ও মা, ঠিক বলছে না? আমরা যেমন ভাবে এসেছি আমরা তেমন ভাবেই যাব, তাই তো? जैसे तू आया था वैसे ही जाएगा, जैसे तू आया था जैसे तू आया था वैसे ही जाएगा। ले ले मिलेंगे मिलेंगे समा प्यारे वापे जैसे आया था। जैसे तू आया था वैसे ही जाएगा। तू ले ले तू ले ले तू ले ले राधा नाम, तेरा जीवन तर जाएगा। मंदिर में शाम नाम की ऐसे जोत जगा ले, मन मंदिर में शाम नाम की ऐसे जोत जगा ले। राधे राधे बोल कि तू जीवन का हर सुख पाले। मन मंदिर में राम नाम की ऐसे जोत जगा ले। राम नाम की गाओ तुम भी ऐसे जोत जगा ले। रुका ना कोई काम, हर पल मुस्काएगा। रुका ना कोई काम, हर पल मुस्काएगा। तू ले ले तू ले ले तू ले ले राधा नाम, तेरा जीवन तर जाएगा। राधा नाम
अमृत वर्षा जिस पे भी हो जाए। कृष्ण नाम की अमृत वर्षा जिसमें भी हो जाए। राधे राधे जप ले कि तू जीव घर सुख पाले। कृष्ण नाम की अमृत वर्षा जिस पे भी हो जाए। राधे राधे बोल कि तू जीवन का हर सुख पाले। काना कोई काम हर पल मुस्काएगा। काना कोई काम हर पल मुस्काएगा। तू ले ले तू ले ले तू ले ले राधा नाम तेरा जीवन तर जाएगा। तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। राधा नाम है सबसे प्यारा और न प्यारा कोई। राधा नाम है सबसे प्यारा और न प्यारा कोई। वृंदावन की गली गली में राधे राधा होई। राधा नाम है सबसे प्यारा और न प्यारा कोई। वृंदावन की गली गली में राधे राधा होई। तू काना कोई काम हर पल मुस्काएगा। तू काना कोई काम हर पल मुस्काएगा। तू ले ले तू ले ले तू ले ले राधा नाम तेरा जीवन तर जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन तर जाएगा। तू ले ले तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। ও মা, হাতের তালে দিতে দিতে সবাই তো মাঝপথে থেমে যাচ্ছে কেন? বৃন্দাবন যাওয়ার ইচ্ছে নেই? বৃন্দাবনে যাওয়ার ইচ্ছে নেই? যদি বৃন্দাবনে যাওয়ার ইচ্ছে থাকে একবার জোর করে মায়েরা উলোধ্বনি আর বাবারা হরিধ্বনি দিন তো। জয় জয় নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি বলো হরি বলো হরি বলো। हरे हरे তো চলুন আমরা সবাই মিলে একটু আনন্দ করতে করতে বৃন্দাবনে যাই। ও মা, একটু হাতের তালি দেবেন তো? হাতের তালি এত দূরে বসেছেন আমি বুঝতেও পারছি না, একটু হাতের তালি দেবেন। হ্যাঁ, বুঝতে পারলেন? বৃন্দাবনের রাসলীলা, বৃন্দাবনের রাসলীলা কে করেছিল? করে গো ঘন একবার বলো রাধে রাধে না। চলো বৃন্দাবন ধাম। রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনের রাসলীলা, বৃন্দাবনের রাসলীলা করে রব ঘন শ্যাম। ও মা, একটু
হাতের তালে একটু উঁচু করে দেন না, যেমন ভাবে দিচ্ছেন মনে হচ্ছে যে শুয়ে শুয়ে হাতের তালে দিচ্ছেন। এভাবে দিলে হবে? ও দেখুন একটু বলে দিই, হাতের তালি অনেকেই দিচ্ছেন না, কিন্তু হাতের তালি দিলে কিন্তু আমাদের আধ্যাত্মিক দিক দিয়ে শুধু নয়, আমাদের শারীরিক দিক দিয়ে কিন্তু অনেক উপকার রয়েছে। তো আমি এইগুলো অন্য আরেকদিন বলবো। তো দয়া করে বলছি, যতক্ষণ আমরা বৃন্দাবনে না পৌঁছাই, হ্যাঁ এই ভাইটা ভালো, তো সবাই মিলে একটু হাতের তালি দেন, তুলুন হাত তুলুন, এই যে মা হাত তুলুন না, আপনাদেরকে বলছি একবারে বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম, একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দা। বাবা क्या बात তালে তালে একসাথে হাত নামাবেন না, হাত তুলুন, রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। গোড়ার নিতাই নাচে দুটি বাহু তুলে, জগায়ার মাধাই নাচে হরি হরি বলে। আর গোড়ার নিতাই নাচে দুটি বাহু তুলে, জগয়ার মাধাই নাচে হরি হরি বলে। আর গোড়ার নিতাই নাচে হরি হরি বলে, জগায়ার মাধাই নাচে দুটি বাহু তুলে, মনেরই আনন্দে নাচে, আর মনেরই আনন্দে নাচে, মনেরই আনন্দে নাচে, মনেরই আনন্দে নাচে। রাম বলো রাম, একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম, একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। আর বৃন্দাবনবাসী নাচে মদন মোহন, তালে তালে নাচছে কেমন মদন মোহন, তালে তালে বনবাসী নাচে মদন মোহন, তালে তালে নাচে দেখো গিরি গোবর্ধন। আর বৃন্দাবনবাসী নাচে মদন মোহন, তালে তালে নাচছে দেখো গিরি গোবর্ধন, শ্রীমতী রাধিকার পায়ে, আর শ্রীমতী রাধিকার পায়ে, শ্রীমতী রাধিকার পায়ে জানাই কোটি কোটি প্রণাম। একবার কি রাধে রাধে, কি হলো এটা? রাধে রাধে বলাতেও হাত নেই। ও মা, আমার কথা কি শুনতে পাচ্ছেন? রাধে রাধে, রাধে রাধে, একবার বলো বলো হাত কিন্তু হাত নামালে হবে না। আমি কিন্তু চলে যাবো বাবা, চেয়ার থেকে এখানে নিয়ে চলে আসবো, আমার সাথে নাচাবো। এখন তো শুধু বলছি হাতের তালি দিন, আমার কথা যদি না শোনেন তাহলে কিন্তু আমি চলে যাব, নিয়ে এসে আমার সাথে নাচাবো। তখন কিন্তু হ্যাঁ, বাবা মাদেরকেও ছেড়ে কথা বলবো না, কারণ আমার অধিকার আছে। কেন বাবা বলুন? সন্তান যতই ছোট থাকুক না কেন, তার পিতৃ কর্তব্য রয়েছে এবং তার পাশাপাশি তাদেরকে সঙ্গে নিয়ে নাচার মতো তাদের শক্তিটুকুও রয়েছে। তো হাত তুলো সবাই মিলে। এদিকের বাবাদেরকে বলবো, কি ব্যাপার বাবা, আপনাদের হাত তুলবে না? আমি একটা কথা বলতে চাই, কমিটির বাবুরাই যদি নিজে থেকে আগে হাত না তোলে, যাদের উদ্যোগে এত বড় মহৎ হরিবাসর তৈরি হয়েছে, তারাই যদি হাত না তোলে, আমাদের মতো সাধারণ গ্রামবাসী আর কি করে তুলবো? ও বাবা, বলতে কষ্ট হচ্ছে কিন্তু একটু হাত তুলুন, তুলবেন? আচ্ছা, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।
একবার বলো বলো পালিয়ে গেলেন নাকি? এই যে আমার রঞ্জন দাদা, দয়া করে হাতটা উপরে তোলো। হ্যাঁ, তুললে হবে না, হাতের তালি দিতে হবে। এদিকে এসো, নাচতে হবে আমার সাথে, এসো। হ্যাঁ, সব চলবে। চলো সবাই মিলে হাতের তালি হবে কিন্তু একসাথে। আচ্ছা তাই, একবার বলো বলো হাত উপরে, একবারে বলো রাধে রাধে না। সত্যি চলো বৃন্দাবন ধাম, একবার বলো রাধে রাধে না। চলো বৃন্দাবন, বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে রাধে না, বৃন্দাবন ধাম। বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। বিজয় দিবর বলছে নাচে নর নারীগণ, যমুনার ধারে ধারে তমালের বন। আর বিজয় দিবরে বলছে নাচে নর নারীগণ, যমুনার ধারে ধারে তামালের বন। পম্পা সরকার বলছে নাচে নর নারীগণ, যমুনার ধারে ধারে তমালের বন। আর বাবা সরকার বলছে নাচে নর নারীগণ, যমুনার ধারে ধারে তামালের বন। শ্রীমতী রাধিকার পায়ে শ্রীমতীর অধিকার পায়ে বৃন্দাবনের পাখিরা সব, কাছে আছে বৃন্দাবনের পাখিরা সব গাই রাধা গুণগান। দেখুন মা, বৃন্দাবনে যতজন আছে পশু পাখি থেকে শুরু করে সমস্ত নরনারী সবাই গাইছে, কিন্তু আমাদের এই হরিবাসরে আমরা হাত তুলতে একটু লজ্জা পাচ্ছি, তাই তো? তুলছেন, অনেক কষ্ট করে তুলছেন, কিন্তু বিয়ে বাড়ির মতো না। না, আমি জানি শুধু বিয়ে বাড়ির মতো নয়, এই আজ থেকে 3 দিন পরেই বাউল হবে, তো বাউলে দেখবে একদম সেরা ডান্স। সেটা নাচ হবে না, সেটা আর নাচ থাকবে না, ডান্সে পরিণত হয়ে যাবে। তো তাই মা, আমি জানি জেনারেশন ওয়াইজ জিনিসগুলো হতে থাকে, কিন্তু যাই হোক একটু তো কীর্তনের প্রতি শ্রদ্ধা রাখবেন। তুলুন, একটু হাত তুলুন। একবারে বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনের রাসলীলা, বৃন্দাবনের রাসলীলা, বৃন্দাবনের রাসলীলা আর বৃন্দাবনের রাসলীলা। করে নগো ঘনশ্যাম। একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। 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 হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। চলো বৃন্দাবন ধাম, চলো বৃন্দাবন ধাম, চলো বৃন্দাবন ধাম। জয় জয় শ্রীমতী রাধা রানী কি জয়, জয় শ্রীকৃষ্ণ ভগবান কি জয়, জয় অষ্টসখী বৃন্দ কি সমস্ত ভক্ত মণ্ডলী কি কমিটির বাবুরা কি জয়, জয় নিতাই গৌর রাধে শ্যাম। রাধে রাধে। তো তো যাই হোক, এবার আমরা সবাই মিলে বৃন্দাবনে এসে উপস্থিত হলাম।
এবার বৃন্দাবনে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছেন মা শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণ ভগবানের চিত্রপটে মিলন। একাকিনী ঘুরে বেড়াচ্ছে, তার একাকিত্ব নেভানোর জন্য, দূর করার জন্য সে তার মা এবং বাবার কাছে কাঁদতে কাঁদতে গিয়ে বলছেন, মা বাবা আমাকে একটি পুতুল দাও। যেই না একমাত্র কন্যা কাঁদতে কাঁদতে এসেছে। ও মা, সন্তান কাঁদলে মায়ের বাবাদের কিন্তু হৃদয় ঠিকঠাক থাকে না। কত রকম প্রশ্ন করি না ও বাবা, কত রকম প্রশ্ন করি না, কি মা তোর তোর কি হয়েছে, তুই এভাবে কাঁদছিস কেন? কেউ কি তোকে বকেছে? কেউ কি তোকে মেরেছে? কেউ কি তোকে কিছু বলেছে? মা বল না, তুই এভাবে লক্ষ্মীটি এভাবে তো চুপ করে থাকিস না। বলি না বাবা, কারণ সন্তান যে আমাদের হৃদয়ের টুকরো, আমাদের সব থেকে কাছের জন, তাই সে কাঁদলে আমরা কিন্তু স্থির থাকতে পারি না। বাবা বৃষভানু এবং মা কৃতিদা রাধারানীর কান্না সহ্য করতে না পেরে একটি সুন্দর সোনার পুতুল তাকে উপহার দিলেন। সেই পুতুলে নিয়ে রাধারানী সুন্দরভাবে খেলা করছিলেন। শুধু খেলা করছিলেন নয়, সুন্দরভাবে নিজের গহনা, অঙ্গের বস্ত্র সমস্ত কিছু দিয়েই তাকে সাজালেন। কিন্তু মাঝখানে ঘটে গেল একটি বিরাট বড় ঘটনা। হরিবল হরিবল। তো কি ঘটনা ঘটলো? ও মা, যদি একটু মন দিয়ে আমার কথা শোনেন তাহলে কিন্তু আমি সেই ঘটনাটা বলতে পারি। ও বাবা, ঘটনা শুনবেন কি ঘটনা? একটা বিরাট বড় ঘটনা ঘটে গেল রাধারানীর সাথে। দিব্যি খেলছিল, পুতুলে নিয়ে যেমন তো ছোট শিশুরা খেলা করে নিজে মনে কারো কথা শোনে না, ঠিক তেমনি সে সুন্দরভাবে খেলা খেলছিল। কিন্তু মাঝখানে একটি ঘটনা ঘটে গেল। সেই ঘটনাটা কি না, শ্রীকৃষ্ণ ভগবান। তো শ্রীকৃষ্ণ ভগবান কি করলেন? যোগ মায়া পূর্ণমাসীকে পাঠালেন। কি করতে? না, রাধারানীর কর্ণে বীজ মন্ত্র দিতে। রাধারানীর কর্ণে বীজ মন্ত্র কি দেবে? বড়াই মা এসে রাধারানীর কাছে গিয়ে বলছে, নাতিনি, ও নাতিনি। রাধারানী বলছে, বড়াই মাকে প্রণাম জানিয়ে বলছে, ও কি বড়াই মা, তুমি এখানে? বলছে, হ্যাঁ রে আমি এখানে। হ্যাঁ রে আমি এখানে। তবে তুই এইভাবে পুতুলের সাথে কেন কথা বলছিস? পুতুল কি কোনোদিনও কথা বলতে পারে? ও বাবা, সোনার পুতুল কি কথা বলতে পারে? পারে কি? ও মা, পুতুল কথা বলতে পারে? কথা বলতে পারে না। তখন থেকে রাধারানী বলছে, পুতুল কথা বল, কথা বল, কথা বল। কথা কি বলবে? রে না ওরে সোনার পুতুল একবার তুমি মোর সাথে একবার কথা পুতুল কিন্তু মা কথা বলে না। বড়াই মা বলছে, আরে বলবে না রে, বলবে না। পুতুল কি কোনোদিনও কথা বলতে পারে যে তুই তখন থেকে পুতুলকে বলছিস কথা বল, কথা বল, কথা বল? আরে না রে, পুতুল তোর সাথে কি করে কথা বলবে? সে তো আর মানুষ নয়। তবে নাতিনি, পুতুল তোর সাথে কথা বলবে, তবে এই পুতুল নয়। কোন পুতুল জানিস? বলে, কোন পুতুল বড়াই মা? তুমি কোন পুতুলের কথা বলছো? আমায় বলো বলো, যে এই পুতুল আমার সাথে কথা বলবে, আমার সাথে খেলা খেলবে। তুমি কোন পুতুলের কথা বলছো? বড়াই মা বলছে, শুনবি আমি কোন পুতুলের কথা বলছি? ও মা শুনবেন বড়াই মা কোন পুতুলের কথা বলছে? বড়াই মা বলছে, কৃষ্ণা জিনকা নাম হ্যায় गोकुल उसका गाँव है, ऐसे भगवान को बारंबार प्रणाम है, ऐसे भगवान को बारंबार प्रणाम है। একটু হাত তুলুন তো মা, সবাই মিলে হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণা जिनका नाम है गोकुल उसका गाँव है, कृष्णा जिनका
भगवान को बारंबार प्रणाम है। ऐसे भगवान को बारंबार प्रणाम है। भगवान को बारंबार प्रणाम है। कृष्णा जिनका नाम है, गोकुल उसका गाँव है। ऐसे भगवान को बारंबार प्रणाम है। यशोदा जिनका मैया है, नंद जी शिकावैया है। यशोदा जिसका मैया है, नंद उसका मैया है। यशोदा घोड़ी की मैया नाथ उसका पिता। यशोदा जिसका मैया है, नंद उसका मैया है। ऐसे भगवान को ऐसे भगवान को ऐसे भगवान को बारंबार प्रणाम है। कृष्णा जिनका गोकुल उसका गाँव है। ऐसे भगवान को बारंबार प्रणाम है। ऐसे भगवान को बारंबार प्रणाम है। यशोदा जिनका मैया है, नंद जी शिकावैया है। यशोदा जिसका मैया है, नंद उसका मैया है। यशोदा की मैया नाथ उसका मैया है। ऐसे भगवान को ऐसे भगवान को ऐसे भगवान को बारंबार प्रणाम है। नाम है, गोकुल उसका गाँव है। ऐसे भगवान को बारंबार प्रणाम है। हरि बोल हरि बोल हरि बोल। भगवान को बारंबार তো যখনই রাধারানীর কানে কৃষ্ণ নামের বীজমন্ত্র দিয়েছেন, রাধারানী তখন হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ করে সদা সর্বদা পাগলিনী হয়ে যায়। তখন তার কাছে আর আপন স্বজন পরিজন বলে কোনো জিনিস থাকে না। শুধু সে ভাবে, শুধু সে মনে মনে চিন্তা করে, আহা কি সুন্দর, কি সুন্দর এই নাম। যার নাম এত সুন্দর, না জানি সে দেখতে কত সুন্দর। যার নামে শুনে আমার এরূপ অবস্থা, না জানি যাকে চোখের সামনে দেখলেই আমার কি অবস্থা হবে। তাই আমার শ্রীমতী রাধারানী, তাই আমার শ্রীমতী রাধারানী পূর্ণমাসে যোগমায়ার কথা যখনই কর্ণকুহরে নিয়েছে, নিজেকে আর স্থির করতে পারছেন না। সে করছেন কি, ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আসে যায়। রে রে ঘরেরও বাহিরে অগো দণ্ডিত দিলে আতে দিলে যা ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আসে যায়। ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে আতে আসে যায়। আবার মনয়ু জাটন নিঃশ্বাস ঘন হরি বড়য়ু জাটন নিঃশ্বাস ঘন। মিলনিতা
একবার যাই গো একবারই আসে একবারই গো একেবারে আসে একেবারে যায় গো। আমারই একবার আসে একবার যাই গো আমার বিশ্বভানু রাজনন্দিনী একেবারে আসে একেবারে যায় গো। একেবারে আসে আমার বৃষ রাজনন্দিনী সখী গণের শিরোমণি বলি আহিরিনি বাবানে আমি নাহি কারো শিরোমণি হালা হালা গো বলে রে একবার আসে তিলে যাই গো দিবা তিলে আসে তিলে যাই গো তিলে আসে তিলে ধনী একবার আসে একবারে যায় এক দণ্ডে শতবারের মতো সে ঘর আর বাইরে যাওয়া আসা করে। কে যাওয়া আসা করে গো? না বিশ্বভানু রাজনন্দিনী অর্থাৎ শ্রীমতী রাধারানী। কেন যাওয়া আসা করে? না যখন থেকে যোগমায়া পূর্ণমাসী তার কর্ণকুহরী নাম মন্ত্র দিলেন তখন থেকে রাধারানী আপনা হতে সব কিছু যেন তার অজান্তে তার চরণে সঁপে দিলে। কার চরণে? না আদি অনাদি শ্রীকৃষ্ণ ভগবানের চরণ। এদিকে শ্রীমতী রাধারানীর কে খুঁজে না পেয়ে সখীগণ কি করছে? নিজেদের মধ্যে বলা বলি করছে, ও ললিতা, ওরে বিশাখা, সে কখন থেকে রাধারানীকে খুঁজে বেড়াচ্ছে বল দেখি। রাধারানীকে তো খুঁজে পাচ্ছি না, এ কি হলো বল দেখি। রাধা যেই সখী আমাদের সাথে এক মুহূর্ত কথা না বললে থাকতে পারে না, আমাদের সাথে খেলা না করলে থাকতে পারে না, ছুটতে এসে বলে ললিতা বিশাখা চল খেলা করব, আজ নাকি সেই উধাও। তাই বৃন্দাবনের সকলকে জিজ্ঞেস করছে, ওগো তোমরা কি আমাদের রাধারানীকে দেখেছো? দেখেছ তোমরা কে প্রধান সইকে দেখে কেউ কিন্তু রাধারানীর সন্ধান দিতে পারে না। দেবে কি করে? রাধারানী যার লোক সমাজে নেই। রাধারানী যে সব কিছু পরিত্যাগ করেছে কার জন্য? না, যার নাম একেবারে কর্ণকুহরে শুনে মনে প্রাণে সবকিছুকে হারিয়ে ফেলেছে, তার চরণে লোটাবে বলে, তার চরণ লাভ করবে বলে সবাইকে ছেড়ে চলে গেছে। কিন্তু সখীরা তো চুপচাপ বসে থাকলে হবে না। সখীরা সবাই মিলে খোঁজাখুঁজি করছে। কিভাবে খোঁজাখুঁজি করছে? ওরে রায়, তুই আমাদের ছেড়ে কোথায় রয়েছিস? তুই আমাদের সাথে যদি দেখা না করিস, কথা না বলিস, তাহলে কি করে হবে বল দেখি। কোথায় রয়েছিস রায়? তুই আমাদের সাথে একবার দেখা দে। তাই যখন কিছুতেই খুঁজে পাচ্ছে না, খুঁজতে 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 এমন সময় দেখছেন একে হলো রাধারানীকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। রাধারানীকে যদি খুঁজে না পাই তাহলে তার পিতামাতা কি বলবে? না 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 না, এ তো অসম্ভব। ওমা, প্রিয় সখী যদি হারিয়ে যায়, বাবা মা সবচেয়ে প্রথম কার কাছে আসবে? না তার প্রিয় সখী যে রয়েছে তার কাছে আসবে, যে আমার মেয়েকে তুই কোথায় দেখেছিস, তোর সাথে তো সবসময় কথাবার্তা বলে। ওমা বলে তো সবাই মিলে ভাবছেন, দুশ্চিন্তা করছেন, এখন যদি রাধারানীকে খুঁজে না পায় তার মাতা পিতার কাছে আমাদের কি সম্মান থাকবে? আমরা কিবা বলবো তাকে? তখন সবাই মিলে তন্ন তন্ন করে বনকে খুঁজে বেড়াচ্ছে। বনকে খুঁজে বেড়াচ্ছে এমন সময় দেখতে পাচ্ছেন রাধা অদূরে এক কদম্ব বৃক্ষের তলে বসে আনমনে গালে হাত দিয়ে বসে রয়েছে।
কি যেন ভাবছেন। সখীরা দৌড়াতে দৌড়াতে গিয়ে বলছে, রাধে, ওরে আরে ও রাধে। হ্যাঁ রে, আমাদেরকে রাগাতে তোর বুঝি খুব ভালো লাগে তাই না? বলে না মা, প্রিয় সখী থাকলে বলে না, যদি তার মনে কষ্ট চেপে রাখে তাহলে তার কাছে যদি খুলে না বলে তাহলে তার রাগ হয় না। তো আমাদেরকে কাঁদাতে তোর কি খুব ভালো লাগে? রাধারানী যেহেতু কাঁদছে, রাধারানী যেহেতু বসে বসে কাঁদছে, তার কান্না দেখে সমস্ত সখীরা বলছে, রায় তুই তোর মনের কথা বলবি না, আমাদেরকে কাঁদাতে তোর বুঝি খুব ভালো লাগে তাই না? আমরা যে দুঃখে থাকি তোর বুঝি তাই দেখতে খুব মজা লাগে তাই না? তেরে নাম সাইরে আমার আমাদের ভালো লাগে না কি ভালো তুমি মদের খোলে সখী একটি বার খুলে বল, তুই কেন আনমনে বসে রয়েছিস? কেন তুই আজ তোর মরম সখীর কাছে তোর মনের কথা খুলে বলিস না রে ভাই? একবারে খুলে বল। সখীরা নিজেদের মধ্যে বলা বলি করছে, ললিতা, এই ললিতা, হ্যাঁ রে, আমাদের রায়ধনীর আজ কি হয়েছে? এমনটা তো হওয়ার কথা না। যেই রায়ধনী আমাদেরকে দেখা মাত্র ছুটতে আমাদের কাছে চলে যায়, আমাদেরকে আলিঙ্গন করে, আজ নাকি তার কাছে আসার পরেও সে আমাদের সাথে কথা বলে না। কথা বলা তো দূর, একটিবারে বদন তুলে আমাদের দিকে চায় না। ওগো রাধে বদন তোলে ওগো দেখো না তুমি তুমি তুমি। সখীরা বলছে, এ কি হয়েছে রাধার? রাধার কি হলো অন্তরে ব্যথা? রাধার কি হলো অন্তরে ব্যথা? রাধার কি হলো অন্তরে ব্যথা? আবার বসে থাকি উঠাইয়ে চমকে, বসে থাকি উঠাইয়ে চমকে। একবারে খুশি একবারে পরে, একবারে খুশি একবারে পরে, একবার পরে সম্বরণ নাহি করে, একবারে খসে একবারে পরে,
রাধারানী যে অঙ্গে বস্ত্রখানা পরে রয়েছে না, সেই বস্ত্র যে কখন আপনা মনে খুলে বলছে, রাধারানী কিন্তু তার দিকে লক্ষ্য নেই। থাকবে কি করে? তার মন যে আর এই জগতে নেই। আমাদের বাহ্যিক জগৎ ছেড়ে দিয়ে সে আধ্যাত্মিক জগতে চলে গেছে। কেন না, একবার তার বধুর চরণ যদি আমি পাই, তার চরণে আমি লুটাইয়ে পড়বো, তার চরণ আঁকড়ে ধরে আমি বাঁচবো। এই বাহ্যিক জগতের অঙ্গের বসন পড়ে আমি কি করব? ও মা, আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম তখন আমরা কোনো বস্ত্র পরিধান করে আসিনি, এবং আমরা যখন এই ধরাধাম ছেড়ে চলে যাব, আমাদের অঙ্গে কোনো বস্ত্র থাকবে না। তাই রাধারানী বলছে, কি হবে এই বাহ্যিক জগতের বস্ত্র পরিধান করে? যেই বস্ত্র পরিধান করে আমি যদি তাকেই না পাই, তাহলে কি হবে? কিন্তু শুধু তাই না, বস্ত্র যে খুলে ফেলছে একেবারে তা কিন্তু করছে না, একবার খুলছে একবার পড়ছে। তো খুলে যে ফেলছে আমরা বুঝতে পারলাম, কিন্তু আবার পরে নিচ্ছে কেন? পড়ে নিচ্ছে এই কারণে, তিনি মনে মনে ভাবছেন, ও মা, আমরা যখন বাড়িতে থাকি এবং বাড়িতে যখন আমরা একটি খবর পাই যে আমাদের প্রিয়জন আসতে, আমাদের প্রিয়জন আমাদের বাড়ি বেড়াতে আসবে, তখন আমরা সুন্দর করে সাজি না? সাজি তো? সুন্দর একটা পোশাক পরি, ভালো করে চুল আঁচড়াই, মুখে ভালো করে সুন্দর করে সেজে নিই, তাই তো? যে আমার প্রিয় মানুষ যাতে আমাকে একবার দেখাতেই পছন্দ করে ফেলে। ঠিক তেমনই রাধারানী, তিনি মনে মনে ভাবছেন, এই বস্ত্র যে আমি খুলে ফেলছি না, খুলে ফেললে হবে না, আবার সেই বস্ত্রকে পুনরায় পরিধান করেছে, আবার খুলছে আবার পরছে। তাই বলছে, একবার খসে একবার পরে। সখীগণে দেখে বলা বলি করছে, এ কি বয়সে কিশোরী রাজার কুমারী, তাহে কুল বধুবালা, তাহে কিশোরী রাজার কুমারী, তাহে আবার দিবায় অভিলাষে বাড়াইয়ে লালসে, দিবায় অভিলাষে বাড়াইয়ে লালসে, কি হলো? রাধারানীর তো বয়স বেশি না, এই বয়সে যদি এমনটা করে তাহলে কেমন করে হবে? সখীরা বলছে, ছলা কলা বুঝিতে না, ছলা কলা বুঝিতে না রে, ছলা কলা বুঝিতে না রে, শোনো 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 ও প্রাণ সখী, ছলা কলা বুঝিতে না, শোনো শোনো লোকে শোনে, ছলা কলা বুঝিতে না
কোনো মেয়ে যদি কোনো ছেলের জন্য পাগল হয়ে সব কিছু ভুলে যায়, তাহলে কেমন হবে ব্যাপারটা? ও বাবা, তাহলে কেমন হবে ব্যাপারটা? সমাজে সবাই বলা বলি করবে না যে কি এমন বয়স হয়েছে মেয়েটার, দেখ কিছু বুঝলো না সুঝলো না, একটা ছেলে নিয়ে এইভাবে এসব কাণ্ড তামাশা করছে, ছ্যা 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 ছ্যা। মান সম্মান আর কিছুই রাখলো না, বাবা মায়ের সম্মান দেখলো না। বাবা মায়ের সম্মান আমরা কখন দেখি না, কখনো বাবা মায়ের কথা ভাবি না, কখনো ভাবি না মা? যখন আমাদেরকে কোনো দেবতা ধরে বা ভূতে ধরে, হয় না মা? একটা উদাহরণ দিয়ে বলি। একজন ব্যক্তি, একজন দিদি ভাই, তিনি তার একজন সম্পর্কে মেসমশাই যখনই তার কাছে আসে তখনই তাকে দেখা মাত্র চরণে প্রণামে জানিয়ে নমস্কার করেন, সম্মান দেন। যখনই আসে তখনই সম্মান দেন। কিন্তু একদিন কি হয়েছে, একদিন হয়েছে যে তার মেসমশাই তার বাড়ি এসেছে, তার মেসমশাই তার বাড়ি এসেছে। তখন মেসমশাই কিন্তু বুঝে গেছে যে আমার একে ভূতে পেয়েছে। যখন ভূতে পেয়েছে জেনেছে, তখন এসে বলছে, এই তোর নাম কি? সে মেয়েটিকে বলছে তোর নাম কি? সে মেয়েটি তাকে উত্তরে বলছে তোর নাম কি? যেই মেয়েটি প্রতিদিন দেখা হলে তাকে সম্মান দেয়, সে আজ কি করছে? সম্মান না দিয়ে উল্টে তাকে প্রশ্ন করছে যে তোর নাম কি? ঠিক এরকমটাই ওরা, তুই যে এভাবে করছিস, তোর যে ঘরে গুরুজন রয়েছে রে, তুই গুরুজনের কথা ভাববি না? রাধার কি হলো অন্তরে ব্যথা, রাধার কি হলো অন্তরে ব্যথা, রাধার কি হলো অন্তরে ব্যথা, গুরুজন জনা ভয় নাহি মন, গুরু দুরুজন ভয় নাহি মন, গুরুজন ভয় নাহি মন, কথা বাকি দেবা পাইলো, কথা বাকি দেবা পাইলো। ফকিরা কথা বাকি রে বাবালো, কথা বাকি রে বাবালো, ওরাই তোমার বুঝি ভয় করে না, তোমার বুঝে ভয় করে না, তোমার বোঝে ভয় লাগে না। ঘরে আছে গুরুজনা, তোমার বুঝি ভয় করে না। তারি ঘরে আছে গুরুজনা, তোমার বুঝে ভয় করে ওরে ঘরে আছে ঘরজানা। কেন আছো জানবো না, ঘরে আছে গুরুজনা, ওরে আহিরে ভগবানে রে। ঘরে আছে গুরুজনা, হরি ভগবানে দিবালি রাধে। ঘরে আছে গুরুজনা, দেহি বোঝে রাধা রাধে। তোমারে বোঝে ভয় লাগে না। এই মাথাটা কি একদম গেছে? ললিতা সখী বলছে, রাধে তোর মাথাটা কি একদম চলে গেছে? তুই যে রাজার ঘরের মেয়ে, তার উপরে সে তুই কুলবধূ বালা, তোর কি এই কথাটা মাথায় নেই? তোর কি এই কথাটা মাথায় নেই? তোর ঘরে বাবা মা আছে, তোকে সম্মান দিতে হবে না? কি করে চলেছিস এসব? তুই কি করে চলেছিস এসব? তুই কি পাগলিনী হয়ে গেলি? সখীর কথা বলাতে কি আছে বাবা, রাধারানী তো এমনিতেই পাগল হয়ে গেছে। তখন সখীরা সবাই বলা বলি করছে, ওগো তাহারও চরিতে হেন বুঝি চিতে, হাতে বাড়াওলো চাঁদে, আর তাহারও চরিতে হেন বুঝে যেতে, হাত বাড়াও চাঁদে, রাধে গো।
তাহার চরিতে হেন বুঝিতে অতবার ইনি তাদে তাহারো চরিতে হেন বুঝি চিতে হাতে বাড়াও লোহাদে তাহার চরিতে হেন বুঝিতে হাতে বাড়াও লোচারে। আবার চণ্ডীদাসে কম করিও নুন চণ্ডীদাসে কয় করিয়া নুনা, চণ্ডীদাসে কম করিও নুন চণ্ডীদাসে কয় করিয়া নুনা। থেকেছে কালিয়া ফাঁদে থেকেছে কালিয়া ফাঁদে ও সখী দেখ 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 রাধারানীর অবস্থাটা দেখ। রাধারানী কি হয়েছে? সে কালা চাঁদে ফাঁদে পড়েছে আর ফাঁদে পড়েছে কালা চাঁদে ফাঁদে পড়েছে, কালা চাঁদে ফাঁদে পড়েছে বলি কালি আর ফাঁদে পড়েছে আর নইলে এমন হবে কেন? কালা চাঁদে ফাঁদে পড়েছে আরে নইলে এমন হবে কেন? কালা চাঁদে ফাঁদে পড়েছে, বলি নইলে কেন এমন হবে শোনো শোনো ও প্রাণ সখী এমন হবে কেন? এমন জানা গসতে এমন হবে কেন? ধন হরিবল 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 গসতে নইলে এমন হবে কেন? ধন জানা গসতে কালি ফাঁদে পড়েছে। ও মা সখীরা কি বলছে? অবশেষে বলে না, চোর যতই চুরি করুক একটা না একটা প্রমাণ রেখে যায়। এটা প্রবাদ তো আমরা সবাই শুনে থাকি, তাই না? সত্য যতই চাপা দিয়ে রাখুক না কেন, সত্য কিন্তু ধরা পড়ে যায়। আহা মিথ্যে মিথ্যে যতই চাপা দিয়ে রাখুক না কেন, মিথ্যে কিন্তু ধরা পড়ে যায়। তাই শ্রীমতী রাধারানী যখন আনেমনে একাকী বসে রয়েছেন, তখন সখীগণ সবাই মিলে যখন বলছে যে না না আর বেশি বিলম্ব করলে হবে না সখী, আরে ও সখী, তোর যদি মনের কোনো ব্যাধি হয়ে থাকে তাহলে আমাদের কাছে খুলে বল। তোর যদি কোনো ব্যাধি হয়ে থাকে, আমরা বৃন্দাবনের কোনায় কোনায় খুঁজে বৈদ্যকে নিয়ে এসে তার কাছে জড়িবুটি দিয়ে তোকে আমরা সুস্থ করে দেব, বল ভাই বল। এত করে বলার পর রাধারানী আমার সে একাকী যেমন বসেছিল সেখান থেকে উঠে এসে বলছে, ওরে ললিতা, ওরে ললিতা, ওরে বিশাখা খা, জানিস ভাই জানিস আজ আমার কি হয়েছে? কদম্বের বনে ওগো থাকে কোন জনে কেমনে সবল হইয়াসি আর কদমের বনে থাকে কোন জনে কেমন সবল আর কদমের বনে আমার থাকা তনু জানে কেমন ভবদ আছে থাকে কোন জনে কেমন সবল আবার এগিয়া চম্বিতে শ্রবণের পথে করিয়া চম্বিকে শ্রবণের পথে এই গজিয়া
আমি যে এর বেশি কিছুই জানি না, আমি যে এর বেশি কিছুই জানি না। তবে জানিস সখী, যদি পারিস এনে দে না আর যদি পারে কই গো লালে ওরে বিশাখা যদি পারে এহেনে দে রে যদি পারিস এনে দে না যদি পারিস এনে দে না বংশী বাজায় সেই জন্য, যদি পারিস এনে দে না হরি বংশী বাজায় সে জন বাঁশি শুনে আন মোরা। বংশী বাজায় সে বাজে এই জন বংশী বাজায় সে যদি পারি এনে দে রে বংশী বাজায় সে যদি পারি যদি এনে দে রে কিবা মরমে পরলো ইয়াতে মরমে রবিলো ইয়াতে সখী দেখ ভাই দেখ, একবার তোর এই কমল হাত আমার বক্ষ মাঝে লাগিয়ে দেয়, পরানো না ধরে ধক ধক করে, রহে দর্শন আসি, যবহু দেখিবি পরানো পাইবি, কহে উদ্ধব দাসী। তাই তো সখীরা যখন কিছুতেই কিছু বুঝতে পারছে না, তখন বিশাখা সখী বলছেন, ওরাই তুই কিচ্ছু চিন্তা করিস না, আমি তোর কথা শুনেছি তো, তুই একটু কিছুক্ষণ অপেক্ষা কর, আমি তোর বধূকে নিয়ে আসছি। যেই না বলেছে আমি বধূকে নিয়ে আসছি, রাধারানী বলছে সত্যি পারবি সখী, তুই কি সত্যি পারবি? তখন বিশাখা বলেছে, তুই কিচ্ছু চিন্তা করিস না। তখন বিশাখা সখী এ বলো শুনিয়া বিশাখা ধাইয়া, হরিয়া বলো সোনিয়া বিশাখা ধাইয়া এ বলো শুনিয়া বিশাখা ধাইয়া হরে বলো সোনিয়া বিশাখা ধাইয়া বলো সোনিয়া বিশাখা ধাইয়া আসতে যখন এই রাধার কথাটা শুনতে পেল, রাধার কথা শুনে সে ছুটতে ছুটতে গেলেন, ছুটতে ছুটতে গিয়ে কি করলেন না, রাধারানী যাকে বলেছে তাকে খুঁজে পাওয়া সম্ভব, তাকে সাক্ষাৎ নিয়ে যাওয়া তো বড়ই অসম্ভব। তবে একটা উপায় যদি না করি, রাধারানীকে কিন্তু প্রাণে বাঁচানো যাবে না। রাধারানী বলেই দিয়েছে, তাকে যদি দেখতে না পাই প্রাণে কিন্তু বাঁচবো না। তখন সখী ফন্দি করে কি করলেন, রায়েরও গচরে দেখে বারে তরে, পটেরও উপরে লিখি তাই গৌর হরিবল হরিবল। হরে হরে তাই রাধারানীর কাছে এবার সখী সে সুন্দর করে আঁকা চিত্রপটটা নিয়ে আসছে, সুন্দর করে এই যে চিত্রপটটাকে নিজে হাতে এঁকেছেন, সেই সুন্দর করে চিত্রপটে নিয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর এঁকেছে। যখন নিয়ে গেলে তখন রাধারানী বলছে, কই সখী দেখি দেখি দেখি, আমার বধূকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস, আমার বধূকে দেখা। তখন বিশাখা সখী আনি চিত্রপট রায়ের নিকট, হরিয়ানি চিত্রপট রায়ের নিকট ইয়ানে চিত্রপট রায়ের নিকট আনি চিত্রপট রায়ের নিকট, আমার হরে চিত্রপট রায়ের নিকট সম্মুখে রাখিল সখী, হরি সম্মুখে রাখিল সখী শিবা সম্মুখে রাখিল তাকে যেই না চিত্রপটখানা রাধারানীর সামনে এসে ধরলো, তখন রাধারানী সেই সুন্দরখানি সেই পট দেখে, সেই ছবিটি দেখে
সেই ছবিটি দেখে সে সব কিছু ভুলে গেল, সে অজ্ঞান হয়ে পড়ে গেল, সে জ্ঞান হারিয়ে ধরণীতে লুটিয়ে পড়ল। তখন সখীরা বলা বলি করছে, একে কি হলো, রাধারানীর যে অচেতন হয়ে পড়ল। তখন সব সখীগণ মিলে তার কানে রাধা মন্ত্র দিলেন এবং পুনরায় রাধারানী চৈতন্য ফিরে এলেন। চৈতন্য ফিরে এসে সে রাধারানী আবার সখীদেরকে বলছে, দেখি দেখি পট আনো কাছে, আরে দেখি দেখি বড় আনো কাছে, আরে দেখি দেখি আনো কাছে, এমন পুরুষ কি জগতে আছে, এমন পুরুষ কি জগতে আছে, এমন পুরুষ কি জগতে আছে। দেখি দেখি পট আনো হোক আছে, এমন পুরুষ কি জগতে আছে। সত্যি সখী, এমন সুন্দর কি রূপ হয়, এমন সুন্দর কি কেউ দেখতে হয়। আহা, কি সুন্দর এই দৃশ্য, কি সুন্দর এই দৃশ্য। যেই দৃশ্য দেখে আমার দরশে লইল পরাণ হরি, রাধে। পরশে না হয় বুঝিতে নারী। তাই রাধানী সে চিত্রটি দেখে মনে মনে ভাবছেন, যে দেখিল যমুনার তটে, সেই দেখি চিত্রপটে, যার নাম কহিলে বিশাখা, সেই এই পটে আছেন লিখা, যার মুরলী ধ্বনি শুনি, সেই পটে রসিক মুনি। যখন বলছেন তখন বলছেন, না না সখী, আমি যে আর নিজেকে ধরে রাখতে পারি না, আমি যে তাকে দেখার জন্য অস্থির হয়ে পড়েছি, আমি যে তাকে না দেখলে প্রাণে বাঁচবো না। সখী রে, সত্যি সত্যি সখী, তুই এমন মূরতি কেমন করে লিখলি ভাই, এমন মূরতি কেমন করে, এমন মূরতি কেমন করে, খিলে বিশাখা ধৈর্য ধরি, আরে দেখিলে বিশাখা সখীরে কিরূপ হেরিল মধুর মূরতি, প্রীতি রসে রসা, আর কিরূপ হেরিল মধুর মূরতি, প্রীতি রসে রসা, আবার হেন লয় মনে এদিন ভুবনে, আর হেন দরবানে দিন ভুবনে, দরবানে দিন ভুবনে। সখী বল তুলনা নাহি কো যায়, তুলনা নাহি কো যায়, রকিবা তুলনা নাহি কোথায় গো, তুলনা নাহি কোথায়। ও সখী, আমি কিবা রূপে তুলনা দিব, কি বাইরূপে তুলনা দেব, আর কিবা রূপে তুলনা দেব, তিন ভুবনে তুলনা নাই রে, কিবা রূপে তুলনা দিব, আর তিন ভুবনে তুলনা নাই, কিবা রূপে তুলনা দেব, তিন ভুবনে তুলনা নাই রে, ওহে আমার মরম সখী, আর তিন ভুবনে তুলনা নাই, ওহে ভুবনে তুলনা নাই,
রাধারানী বলছেন, আহা, কি সুন্দর এই রূপ এখানে, যে রূপ আমি কোনো কিছুর সাথে তুলনাই দিতে পারি না। তুলনায় বা দেব কি করে? যার রূপ তার সাথেই যে শোভা পায়, অন্য কারোর সাথে তুলনা দেবার প্রশ্নই ওঠে না। তাই রাধারানী এবং সখীগণ নিজেদের মধ্যে এসব কথা বলা বলে করছে। এদিকে আমার সময় হয়ে গেছে, পরবর্তী সম্প্রদায়ে চলে এসছে, তাই আমরা আমাদের চিত্রপটে মিলন এখানে রাখবো। এইখানে রইল আমার লীলার মাধুরী, এইখানে রইলো আমার লীলার মাধুরী, রইলো আমার লীলার মাধুরী, এইখানে রইলো আমার লীলার মাধুরী, এইখানে রইলো আমার লীলার মাধুরী, এইখানে রইল আমার লীলার মাধুরী, এইখানে রইলো আমার লীলার মাধুরী। ভক্তগণে সবাই মিলে বলো হরি হরি, 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 হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। হরি বল হরি বল হরি বল হরি বল, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, গৌর হরে হরে, হরি বল হরি বল হরি বল, রাধে জয় শ্রী কৃষ্ণ।